दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। আর একটু মহব্বতে বলে সুবহানাল্লাহ, আর একটু উচ্চ আওয়াজে জান ভরে বলে दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। नगर उज़ुरे बसाता है मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। उन्हीं के जिक्र से रोशन रुते फिर लौट आती है। उन्हीं के जिक्र से रोशन रुते फिर लौट आती है। नसीबों को जगाता है मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। उन्हीं के जिक्र से पाई फकीरों ने शहंशाही। उन्हीं के जिक्र से पाई फकीरों ने शहंशाही। खुदा से जा मिलाता है मोहम्मद नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद ওয়ালা আলি সাইয়্যিদিনা। চাপ লাগছে আর একটু ফ্রি করেন, আর একটু ফ্রি করেন। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে, জান ধরে হবে, উচ্চ আওয়াজে হবে সুবহানাল্লাহ। বাংলা বুঝতে পারেন তো নাকি? এতে তো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ উর্দুও বুঝতে পারেন আপনারা, কে তার থেকে বেশি বাংলা বোঝেন তো নাকি? হ্যাঁ, তো একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার
দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে হবে না? আরেকটু চাঁদবরে হবে না? সুবহানাল্লাহ। বিরহে দিল পুরে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ। আরেকটু আওয়াজ দিও, আলা مولانا محمد. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه السلام. আলহামদুলিল্লাহ, সকলে মিলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ করে দীর্ঘ কয়েক বছর ধরে মাহফিলটা হচ্ছে, এবছরও আল্লাহ পাক কায়েম করেছেন। আল্লাহর দরবারে আমরা সর্বপ্রথমে দোয়াটা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকের আমাদের আসা, বসা, বলা, শোনা, যা কিছু মাহফিলকে ইন্তজাম করার জন্য খরচা হয়েছে, মেহনত হয়েছে, পরিশ্রম হয়েছেন, খাটাখাটনি হয়েছেন, এই টোটাল ইবাদত বান্দেগি আমার আল্লাহর দরবারে কবুল হয়। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, একটা কথা বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মনে করতেন আমাদেরকে আদম নবীর উম্মত করতে পারতেন কি পারতেন না? একটু উত্তরটা সবার কাছ থেকে চাই। আল্লাহ পাক যদি মনে করতেন আমাদেরকে নবী আদম আলাইহিস সালামের উম্মত করতে পারতেন কি পারতেন না? 100% পারতেন। নবী নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যত নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন, হাদিসে এসেছেন 2,23,999টা নবী। আমার নবীকে বাদ আমার রাসূলকে ধরলে 2,24,000। হাদিসের বিভিন্ন মত এসেছে। তো আল্লাহ পাক যে এই 2,23,999টা যে আম্বিয়াই আলাইহিমুস সালাম যুগে যুগে টাইমে টাইমে সময়ে সময়ে আল্লাহ পৃথিবীর জমিনে যে পাঠিয়েছেন, হাদিস শরীফে এরকমও এসেছেন যদি এই পাড়াতে একটা নবী থাকে তো ওই পাশের পাড়াতে আরেকটা নবী আছে। মানে আল্লাহ পাক এই রকম ভাবে পৃথিবীর জমিনে নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলেন মানুষকে পরিবর্তন করবার জন্য, মানুষকে সত্য পথ দেখাবার জন্য, মানুষকে হক রাস্তা দেখাবার জন্য, মানুষকে আল্লাহর কঠিন আযাব থেকে বাঁচাবার জন্য, মানুষকে আপনার জান্নাতি বানাবার জন্য। প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালামদের এটা তানাদের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা, হকের পথে ফিরিয়ে আনা, শরীয়তের পথে ফিরিয়ে আনা। আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে পাঠালেন, তার উম্মতি পাঠালেন, কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একজন রাসূল দিলেন, এমন একজন নবী দিলেন, এমন একজন ইমাম দিলেন, এমন একজন আকা মাওলা দিলেন, এমন একজন সরদার দিলেন যে নবীকে আমরা জানি যে রাসূলকে আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীদের ইমাম করেছে। আর একটু মহব্বতে আওয়াজ হোক। কথা পরিষ্কার যাচ্ছে? ক্লিয়ার আছে? আর জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ ক্লিয়ার পেলে উত্তরটা জোরে হবে।
রাইট, রেডি আছেন তো নাকি? রাতটা অনেকটাই আপনাদেরকে থাকতে হবে, একের পর এক হুজুর কেবলার আসমান আলোচনা রাখবে। ভাইজান, মূল জিনিস হচ্ছে একটাই, মূল বক্তব্য হচ্ছে একটাই, মূল আলোচনা হচ্ছে একটাই। আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালেন যে বান্দা তোরা আমার ইবাদত করবি, ঠিক তো নাকি? আল্লাহ কেন পাঠিয়েছেন? দুনিয়ার মানুষদের জন্য চামচাগিরি করার জন্য পাঠিয়েছে? কি গো, দুনিয়ার মানুষের দালালি করার জন্য পাঠিয়েছে, না আল্লাহ পাকের গোলামি করার জন্য পাঠিয়েছে? আল্লাহর সাথে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের গোলামি করার জন্য আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। একটাই কাজ আমাদের, বান্দা হাত তোদের দিয়েছি, পা তোদের দিয়েছি, বডি তোদের দিয়েছি, চোখ তোদের দিয়েছি, শরীর তোদের দিয়েছি, তোরা তোদের কাজে ব্যবহার কর, কিন্তু কাজটা যেন হালালের উপরে হয়, হকের উপরে হয়, সত্যের উপরে হয়, ন্যায়ের উপরে হয়। তোরা হাত দিয়ে যে কাজটা করবি যেন সেই কাজটা হালাল হয়, পা দিয়ে যেখানে যাবি সেই রাস্তাটা যেন হালাল হয়, চোখ দিয়ে যে জিনিসটা দেখবি সেটা যেন হালাল জিনিস দেখা হয়, গাল দিয়ে যেটা খাওয়া দাওয়া করবি সেটাও যেন হালাল করা হয়। বান্দা সব টোটাল বডিটা আমি আল্লাহ তোদের ব্যবহারের জন্য দিয়েছি, কিন্তু বান্দা মনে রেখে দিও এই বডির ভেতরে একটা জায়গা আমি আল্লাহ রেখে দিয়েছি যেটা শুধুমাত্র আমি আল্লাহ আমার কাছে ছাড়া কোনো জায়গায় নত করা যাবে না। সেটা কোনটা? কি গো? কপাল। কথা বুঝতে পারছেন কি পারেননি? এটা সাবধানে জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, আয় আমার নবী রে, আপনি আপনার উম্মতিদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ হাত তাদেরকে দিয়েছি, চোখ তাদেরকে দিয়েছি, পা তাদেরকে দিয়েছি, বডি তাদেরকে দিয়েছি, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছি। তারা যে পথে চলবে হালালের উপরে, যে পথে যাবে হালালের উপরে, যেদিকে তাকাবে হালালের দিকে তাকাবে, হালাল কাজ করবে, হালাল ভাবে খাওয়া দাওয়া করবে, হালাল দিকে তারা থাকবে। আয় আমার নবী রে, আপনি আপনার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এই শরীরের ভেতরে এই মাত্র কপালটা আমি আল্লাহ আমার জন্য রেখে দিয়েছি। বান্দা যখন 5 বার আমি আল্লাহ আমার ঘরে আসবে, কপালটা আমার জমিনে ঠাকাবে, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পড়বে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে তৈরি করার উদ্দেশ্যটা আমি আল্লাহ আমার পূরণ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমরা যা ইচ্ছা করো যেন কাজ হালাল হয়, আল্লাহ বাধা দেয়নি, আল্লাহ ছেড়ে দিয়েছে, যাও তোমরা কাজ করো, দুনিয়াতে কাজ করো, কিন্তু কাজটা যেন বলেন, কথা বলে হালালের উপরে হয়। আচ্ছা বলেন তো ভাইজান, আমাদের কাজটা যদি 10% হালালের উপরে হয় তো 90% ভাবতে পাচ্ছেন ভাইজান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 কম বেশি বছর আগে আমার রাসূল হজ্জাতুল বেদা, যেটাকে বলা হয় জীবনের শেষ হজ রাসূল করেছেন, একবার করেছেন জীবনের শেষ হজ। রাসূলুল্লাহ হজ্জাতুল বিজাতে বিদায়তে গেছেন, জাবলে রহমতের একটা পাহাড় আছে ওখানে, আপনারা জানেন তো নাকি? আপনাদের মাইকটা চালু আছে, এই জন্য এটা বন্ধ করেন, এই জন্য এখানে অসুবিধা হচ্ছে, টানছে, সমস্যা করছে, গলা পেছাব পড়ছে, ক্লিয়ার কর, কথা বুঝতে পারছেন তো নাকি? জাবলে রহমত পাহাড়ের ধার বলে একটা পাহাড় আছে, রাসূল সেই জাবলে রহমত পাহাড়ের ধারে দাঁড়িয়েছেন, কোনো মাইক ছিল না, চোং ছিল না, আওয়াজ ছিল না, কয়েক লক্ষ সাহাবা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। নবী কাসওয়া বলে একটা উট ছিল, এই কাসওয়া উটের উপরে রাসূলুল্লাহ বসে আছেন। সেই কাসওয়া উটের দড়িটা যে সাহাবা ধরেছিলেন, সেই সাহাবাটা ছিলেন রাসূলুল্লাহর জীবনের সবথেকে শেষ সাহাবা। আমার কচি বাবুরা কথা বলবে না প্লিজ, রিকোয়েস্ট আপনাদের, কথা বুঝতে পারছেন তো? কাসওয়া উটের লাগামটা সেই সাহাবা ধরে আছেন, রাসূল চোখ দিয়ে পানি বেরোচ্ছেন, রাসূলের চোখের পানিটা কাসওয়া উটের উপরে পড়ছেন, আর কাসওয়া উটের মুখের লালাটা যে রাসূলের সাহাবা ধরে আছেন সেই সাহাবে রাসূলের মাথায় পড়ছে।
হজ্জাতুল বিদায় রাসূল দাঁড়িয়ে আছেন। ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ্জাতুল বিদাতে উটের উপরে বসে বসে সমস্ত সাহাবাদেরকে বলেছিল, আয় আমার সাহাবারা, যারা এখানে উপস্থিত রয়েছে, আমার কথাগুলো তোমরা ভালো করে মন দিয়ে কানে শ্রবণ তোমরা করো। যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে আমার কথাগুলো তোমরা পৌঁছে দেবে। আয় আমার ভাইয়েরা, সেই কথাগুলো আজও পর্যন্ত ওয়াজ মাহফিলের মারফত দিয়ে রাসূলুল্লাহর উম্মতের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আয় আমার সাহাবারা, রাসূলুল্লাহর কথার ভেতরে এমন রাসূলুল্লাহর গলার আওয়াজটা ছিল, রাসূল যে সমস্ত কথাগুলো বলছেন ওই কথাগুলো আমার আল্লাহর ফেরেশতারা আর রাসূলুল্লাহর কথাগুলোকে নিয়ে গিয়ে সমস্ত সাহাবাদের কানে কানে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন রাসূলুল্লাহ চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়েছিলেন। অনেকগুলো কথা রাসূলুল্লাহ বলেছেন, তার ভেতরে একটা কথা, কিছু কথা বলে আমার নবী বলে দিয়েছে, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ভয় পাই নাই যে আমার উম্মতিরা চাঁদকে খোদা বলে মানবে। আমি রাসূলুল্লাহ ভয় পাই নাই আমার উম্মতিরা সূর্যকে সিজদা করবে। আমি রাসূলুল্লাহ ভয় পাই নাই আমার উম্মতিরা পাথরকে সিজদা করবে। আমি রাসূলুল্লাহ ভয় পাই নাই আমার উম্মতিরা গায়রুল্লাহর পূজা করবে, গায়রুল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সিজদা করবে। আমি আল্লাহ এটা ভয় পাই নাই। আমি আর রাসূলুল্লাহ সবথেকে বেশি ভয় পেয়ে গেছে, ওয়ালাকিন্না আখশা আলাইকুমুদ দুনিয়া আনতানাফাসু ফিহা। আমি রাসূলুল্লাহ সবথেকে বেশি ভয় পেয়ে গেছে আমার উম্মতিরা এরা দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার মায়া এসে যাবে, দুনিয়ার টান এসে যাবে, দুনিয়াদেরকে গ্রাস করে নেবে, দুনিয়া 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 করে এরা পাগল হয়ে যাবে, দুনিয়া ছাড়া কিছুই চিনবে না, দুনিয়া ছাড়া কিছুই জানবে না, দুনিয়া ছাড়া কিছুই বুঝবে না। এই দুনিয়া করে করে তাদের ভেতরে এমন জায়গা এসে যাবে কোনটা হারাম কোনটা হালাল ওরা জানা সত্ত্বেও তারা হারাম কাজের সাথে লিপ্ত হয়ে যাবে। আয় আমার সাহাবারা, আমি আকা মাওলা রাসূলুল্লাহ এটা ভয় পাই নাই যে আমার উম্মতিরা আল্লাহ ছাড়া কোন মানুষকে সিজদা করবে। আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথাটা আমরা নত করি নাই, আল্লাহ ছাড়া কোন সূর্যকে খোদা বলি নাই, চাঁদকে খোদা বলি নাই, পাথরকে খোদা বলি নাই, একমাত্র আল্লাহকেই খোদা বলি। সিজদা আল্লাহর কাছে করি, চাই আল্লাহর কাছে বলি, সবকিছু আল্লাহর কাছে চাওয়ার পাওয়া। ও দুনিয়ার মায়েরা, আমার রাসূলুল্লাহ বলে গিয়েছে, আয় আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে জানিয়ে দিয়ে গেলাম, এই অবস্থায় এই পরিস্থিতিতে এই রকম সম্মুখীন হলে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর বলা হলো ওয়া ইতরাতে রাসূলিহি। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা হলো আল্লাহ পাকের কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ রাখলাম, আর দ্বিতীয় নম্বর জিনিসটা হলো আমার আওলাদ রেখে গেলাম, আমার রক্ত রেখে গেলাম, আমার খানদান রেখে গেলাম, আমার বংশ রেখে গেলাম। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছে, কিতাবুল্লাহকে ওয়া ইতরাতে রাসূলিহি। আয় আমার উম্মতিরা, তোমরা যদি আল্লাহর কিতাব আর আমি রাসূলুল্লাহ আমার আওলাদদেরকে নিজের বুকের সাথে যদি জড়িয়ে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তোমাদেরকেও নাজাত দিয়ে দেবে। কথা বোঝা যাচ্ছে? আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি কিনা? করেন নাকি আপনারা? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি নাকি? আমরা সূর্যকে সিজদা করি নাকি? রাসূল ভয় খেয়েছেন যে আমার উম্মতেরা এরা চাঁদ, সূর্য, পাথর বা গায়রুল্লাহ, যেটা আল্লাহ ছাড়া কারোর কাছে সিজদা করা আমাদের জন্য হারাম, ঈমান চলে যাবে। অসুবিধা হচ্ছে আমার কথা? আর রাসূল ওটা ভয় খায় না, রাসূল ভয় খেয়েছে কোনটা? যে ওয়ালাকিন্না আখশা আলাইকুমুদ দুনিয়া। ওয়াজ বুঝবেন, সারা জীবন শুনছেন, শুনতে থাকবেন, শুনতে যাবেন, শুনতে হবে, কিন্তু এক কান দিয়ে শুনে যদি আর এক কান দিয়ে বার করে দিই, লাভ আছে? আপনি ডাক্তারখানায় গেছেন, আপনার শরীরে রোগ হয়েছে,
অবশ্যই ডাক্তারের কাছে যাবে। ডাক্তার সাহেব, আমার শরীরে চুলকানি হয়েছে, ঘা হয়েছে, খুব চুলকাচ্ছে, একটু কিছু ওষুধ লিখে দেন। ডাক্তার আপনাকে চেক করে দেখে একটা ওষুধ লিখে দিল, প্রেসক্রিপশন করে দিল। আপনি যদি সেই প্রেসক্রিপশনটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলেন, ডাক্তার তোর প্রেসক্রিপশন আমার এই পকেটে রইল, রোগ সারবে? সবাই মিলে বলে। তাহলে ওষুধ খেতে হবে, মলম শরীরে লাগাতে হবে, তবে তো আস্তে 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 ভালো হবে। কথা বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে আপনারা হচ্ছেন পেশেন্ট। উদাহরণ দিয়ে বুঝছি, রাগ করবেন না আমার কাছে। ডাক্তার, আমিও পেশেন্ট, আমি ডাক্তার মানে এখন ডাক্তার আর কি। ট্রিটমেন্ট দেবো, ওষুধ দেবো, খেতে হবে তো নাকি? তেতো লাগলে অসুবিধা নেই তো। তেতো ওষুধ যত খাবো, মিষ্টি ওষুধে কাজ কম হয়। একটু তেতো খাবেন, দেখবেন কাজ বেশি হয়। মাঝে মাঝে কালমেঘ, কালমেঘ জানেন তো আপনারা, তো ভালো রকম চিনবেন। কালমেঘ বলে একটা পাতা হয়, নিশ্চয়ই আপনারা জানেন। মাঝে মাঝে কাঁচা পাতা চিবিয়ে খাবেন, দেখবেন শরীরের অনেকটা জিনিস ভালো হয়ে যায়। কেন ভাইজান? এজন্য রাসূল ভয় খেয়েছে, ওয়ালাকিন্না আকশা আলাইকুমুদ দুনিয়া। আমার নবী ১৫০০ বছর আগে রাসূল বুঝতে পেরেছেন আমার উম্মত এরা দুনিয়াতে ঢুকে যাবে, এদের কাছে দুনিয়া প্রাধান্য পাবে, দুনিয়া এদেরকে গিলে নেবে। এই দুনিয়া গিলে নেবার কারণে এদের অন্তরে আল্লাহর ভয় কমে যাবে। আগে মানুষ কর্মস্থানে ধার দিয়ে যেত, এখনো মানুষ যায়, কিন্তু আগে যখন মানুষ কর্মস্থানে ধার দিয়ে যেত, দেখবেন কত তাজিম এবং সম্মানের সাথে যেত। যে না, কর্মস্থান আছে, বিয়াদবি হয়ে যাবে। সাইকেল থেকে অনেকে নেবে হেঁটে হেঁটে যেতেন, যারা বাইক নিয়ে যেতেন তারা খুব আস্তে আস্তে যেতেন। কি হলো, কি হলো, কি 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 ব্যাপারটা বুঝতে পারেনি? ডবল মাইক্রোফোন, ও গেনটা একটু বাড়ান না, গেনটা দেন একটু বাড়ি দেন। আপনারা জানেন, আপনারা সেভাবে সেট করেন, ওনারা সব পারে, ওদের হাতেই তো সব। আমরা কি জানবো, ওনারা সব জানে, করে দেবে ইনশাল্লাহ। ভাইজান, আমার কথা অসুবিধা নেই তো, এই বিষয় নিয়ে আলোচনা করবো ভাবছি, অসুবিধা আছে? হাজারো তো আল্লাহ কারে ওয়াজ শুনছেন, একটা বিষয়বস্তু ওয়াজ শোনেন। রাসূল এমনি ভয় খায়নি। আপনি কর্মস্থানে ধার দিয়ে যাচ্ছেন, আগে আমরা যেতাম কর্মস্থান সালাম দিতাম, বিয়াদবি হয়ে যাবে, ভয় খেতাম। এখন কর্মস্থানে ধার দিয়ে যাই, গাল পাড়তে পারতে না। কি গো, যাই কি যাই নে? মোবাইলে গান বাজছে তো বেজেই যাচ্ছে, কর্মস্থানে ধার দিয়ে যাচ্ছে, কর্মস্থানে ধার দিয়ে যাচ্ছে, মা মাসি উদ্ধার করে দিয়ে যাচ্ছে কি যাই নে? কথা বলছেন না কেন? ভয় কমে যাচ্ছে কি যাই নে? রাসূল বলছে দুনিয়া এদেরকে নিয়ে নিয়েছে। এই দুনিয়ার জন্য রাসূল ভয় খেয়েছেন। রাসূল ভয় খায়নি যে আমার উম্মত আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করবে, ওটা ভয় করার দরকার রাসূলুল্লাহর বেশি ছিলেন, কিন্তু রাসূল জানতেন উম্মত অন্য কাউকে সিজদা করবে না। এজন্যই আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, আয় আমার উম্মত উম্মতিরা, কিয়ামতের আলামত কি তোমরা বোঝো? কবে তোমরা বলবে, বুঝবে? কিয়ামত আস্তে আস্তে পৃথিবীর জমিনে চলে এসেছে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, তোমরা তখন বুঝতে পেরে যাবে, কিয়ামতের আলামতের নমুনা হয়ে যাবে। পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক সত্যবাদীদেরকে আসমানে তুলে নেবে। পৃথিবীর জমিনে সত্যবাদী বলে কাউকে তোমরা পাবে না। যারা পৃথিবীর জমিনে হক কথা বলবে, সত্য কথা বলবে, হকের আওয়াজ তুলবে, সত্য কথা বলবে, সত্য পথে থাকবে, সত্য পথের রাস্তার যাওয়ার কথা বলবে, দুনিয়ার মানুষেরা ওই ব্যক্তিকে আর আপনার একটা ঘরে কোণঠাসা করে রেখে দেবে। রাসূলুল্লাহ বলে গিয়েছে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষদেরকে যারা মিথ্যা কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, আর রসিকতা করে কথা বলবে, হাসি মজাক করে কথা বলবে, দুনিয়ার মানুষদেরকে আনন্দ দিবার জন্য যারা মিথ্যা 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 কথা বলবে, আকা মাওলা রাসূলুল্লাহ বলে গেছে, দুনিয়ার মানুষেরা ওই ব্যক্তিদেরকে তারা তাদের মাথার উপরে জায়গা করে রেখে দেবে। ও আমার ভাইয়েরা, আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন, আপনি যখন কোনো ব্যক্তিকে বলবেন, ভাই এই কাজটা হয়েছে, আপনাকে দেখবেন সঙ্গে সঙ্গে সে উত্তর দেবে, আপনি মিথ্যা বলছেন কেন?
শুনতে পাচ্ছেন তো আমার কথা? আপনি যখনই বলবেন ভাই এই কাজটা করেছো কেন, প্রথমেই ফার্স্ট টাইমে আপনাকে বলবে মিথ্যা বলছো কেন। আপনি জানেন আপনি সত্য বলছেন। তার মানুষের কাছে সত্যটা এতটা জায়গাটা রাসূল বলেছেন যে সত্য আস্তে আস্তে উঠে যাবে। আপনি লক্ষ্য করে দেখেন যারা সত্য কথা বলছেন মানুষ তাদেরকে পিছন দিক থেকে সরছে না। যারা একটু মিথ্যা কথা বলছেন, আনন্দ দিবার কথা বলছেন, খুশি দিবার কথা বলছেন, মানুষ তাদেরকে নিজের মাথায় না একে আগে দরকার। রাগ করবেন না আমার ভাইজান, ওয়াজকে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ করে আপনারা শিক্ষিত মানুষ আছেন, ওয়াজকে আপনারা বোঝেন, এডুকেটেড পারসন রয়েছেন। রাসূলুল্লাহ প্রত্যেকটা যে কিয়ামতের আলামতের নমুনা বলে গেছেন, একটা 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 করে হাজারো প্রকাশ পেয়ে গেছে, হাজারো বেরিয়েছেন। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের একটা নমুনা হবে পৃথিবীর জমিনে আপনার আল্লাহ পাক ইলম শিক্ষাকে তুলে নেবেন। মাদ্রাসা থাকবে, মক্তব থাকবে, জ্ঞান শিক্ষার জায়গা থাকবে, কিন্তু রাসূল বলছেন আল্লাহ পাক হাকিকাতে ইলম, যারা ইলম অনুযায়ী আমল করেছে এই আমলিয়াতের ব্যক্তিকে আল্লাহ আসমানে তুলে নেবে। পৃথিবীর জমিন থেকে ইলম উঠে যাবে, অশিক্ষিত বেড়ে যাবে, মূর্খমি বেড়ে যাবে, আপনার অরাজকতা বেড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন যে অশিক্ষিতরাই সিংহাসনে বসে দেশকে পরিচালনা করবে। রাসূলের কথাটা মিলছে কি মেলে না? সব মিলবে। রাসূল যে কটা কিয়ামতের আলামতের নমুনা বলেছেন প্রত্যেকটা 100% মিলতে হবেই। রাসূলের কথা তাহলে মিথ্যা হবে? অত সহজ নয় ভাইজান। এজন্যই বলে যাচ্ছে অবস্থা আস্তে আস্তে শোচনীয় হয়ে যাচ্ছে। ঈমান আমলকে মজবুত রাখেন। পৃথিবীর জমিনে মোহাব্বত আর ভালোবাসার জায়গা একটা মানুষের সাথে করে যান, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। আপনি যদি রাসূলুল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আমার আল্লাহ আপনার আমার উপরে রাজি হয়ে যাবে। আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমানেরা, এ নবীর উম্মতিরা, আমার রাসূলুল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ আমার নবী রে আপনি আপনার উম্মতিকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার নবী রে আপনি আপনার উম্মতিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, প্রেম করতে চায়, ইনশাআল্লাহ আমরা সকলেই আমার আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর মুহাব্বত হাসিল করতে চাই। আর আমার আল্লাহ বললেন হাবিব রে আপনি আপনার উম্মতিকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমার মুহাব্বত হাসিল করতে চায় তাদেরকে আপনি জানিয়ে যান ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন রাসূলুল্লাহ তাবেদারিটা আগে যেন করে, রাসূলের সাথে সম্পর্ক তৈরি করে, রাসূলুল্লাহকে মুহাব্বতে জায়গা দেয়, অন্তরে জায়গা দেয়, জীবনে জায়গা দেয়। এ আমার ভাইয়েরা, আর রাসূলুল্লাহ বলেছে যারা আমাকে তাদের অন্তরে জায়গা দিয়ে দেবে, আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। ভাইজান, কিন্তু আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছি কি যাচ্ছি না? কিছু কিছু মানুষ আল্লাহকে বলছেন আল্লাহ আপনি কেন আযাব দিচ্ছেন? আর উঠছেন কোথায়, যাচ্ছেন কোথায়, যাচ্ছেন কোথায়? সেরে আসে মুরব্বি, মুরব্বি আস্তে সাবধান। তুমি শুয়ে পড়েছো কেন বাবু? পিছন দিকে শুয়ে পড়ো, আস্তে আস্তে আস্তে। ইনশাআল্লাহ কত বলবেন না, সবাই জানে, ইনশাআল্লাহ সবাই বোঝে। আমার অসুবিধা বুঝতে পেরেছেন? রাগ করছেন না? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন তো নাকি ভাইজান? কি বললাম? রাসূল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? আল্লাহ পাক বললেন যে যারা আমাকে মুহাব্বত করতে চায় তারা যেন আমার নবীকে আগে ভালোবাসে। আর ইনশাআল্লাহ আমরা সবাই আমার রাসূলকে ভালোবাসি, ঠিক কি না? যদি 1 লক্ষ মুসলমানকে জিজ্ঞেস করি তারা কি না বলতে পারবে? কারণ যদি বলে যে না রাসূলকে ভালোবাসি না, তাহলে তাদের ঈমান চলে যাবে। যদি সারা পৃথিবীর মুসলমানকে যদি জিজ্ঞেস করি বলো তো রাসূলকে ভালোবাসি কি বাসি না, উত্তরটা সবাই একই দেবে।
যে 100% আমরা আমার রাসূলুল্লাহকে ভালোবাসি। যদি তাদেরকে ঘুরিয়ে এই প্রশ্নটা করি, তুমি তো বলছো তুমি রাসূলকে ভালোবাসো, কিন্তু সেই রাসূলই তো বলেছে যে বাপ মার চোখ দিয়ে পানি বার করবে না, তাহলে তুমি বার করছো কেন? হুজুর ওই জায়গাটা তো আলাদা বিষয়, বাপ মার ব্যাপার আলাদা বিষয়। রসুল তো বলেছেন, বলছো তুমি রাসূলুল্লাহকে মহব্বত করো, নবী তো নিষেধ করেছেন ওজনে দাড়ি পাল্লায় মাল কম বেশি করবে না, করছো কেন? তো হুজুর ওটা তো আমার ব্যবসার ব্যাপার, ওজনের ব্যাপার, আল্লাহ দেখতে পাই না, আল্লাহ দেখতে পাই না। খালি ফেরেশতা বলছে মিনহা খালাকনাকুম বলে না, একবার কবরে পুঁতে দিয়ে চলে এসো। ভাইজান মনে রেখে দেন, দুনিয়ার জমিনে কেউ আপনার পাশে থাকবে না, কাউকে আপনি পাশে পাবেন না। যাদের জন্য ঘুরছেন, যাদের জন্য মেহনত করছেন, যাদের জন্য নিজেদের ভাইয়া ভাইয়া মারামারি করছেন, জায়গা জমি সম্পত্তি নিয়ে মারপিট করছেন, মনে রেখে দেবেন ভাইজান, চোখটা বন্ধ করবেন, আপনার পাশ থেকে সবাই সরে যাবে কি যাবে না। এজন্য আমার আল্লাহ কোরআন শরীফের ভেতরে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আবাসার শেষের দিকে আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সেই দিনেতে কাউকে তোমরা পাশে পাবে না, না তোমার বাপকে পাবে, না তোমার মাকে পাবে, না তোমার স্ত্রীকে পাবে, না তোমার মেয়েকে পাবে, না তোমার ছেলেকে পাবে, না তোমার স্বামীকে পাবে, না তোমার আত্মীয়কে পাবে, না তোমার বন্ধুকে পাবে, না তোমার পার্টিকে পাবে, না তোমার নেতাকে পাবে, না তোমার দলকে পাবে, না তোমার আর আপনার পুলিশকে পাবে। সেই দিনেতে কাউকে তোমরা পাশে পাবে না, না তোমার সামনে পাবে, না তোমার পিছনে পাবে, না তোমার ডান দিকে পাবে, না তোমার বাঁ দিকে পাবে, কেউ তোমার পাশে দাঁড়িয়ে থাকবে না। আমার মুসলমানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, সেই কিয়ামতের ময়দানে তোমার পাশে কাউকে পাবে না। যাদের জন্য দুনিয়ার জমিনে মারামারি করেছো, যাদের জন্য দুনিয়ার জমিনে অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, যাদের জন্য গরিব মানুষের জায়গা জমি সম্পত্তি কেড়ে নিয়েছো, যাদের জন্য, যাদেরকে খুশি করার জন্য দুনিয়ার জমিনটাকে অশান্ত করে রেখেছো, মনে রেখে দিও মুসলমান, সেই দিনে তোমার পাশে কাউকে পাবে না, না তোমার ভাই, না তোমার বাপ, না তোমার মা, না তোমার মেয়ে, না তোমার ছেলে, না তোমার পার্টি, না তোমার দল, না তোমার নেতা, না তোমার নেত্রী, কাউকে সেদিন তোমরা পাবে না। একমাত্র ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে, কঠিন অবস্থায়, যেদিন লা জাল্লা ইল্লা জাল্লাহু, আল্লাহ পাকের আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না। আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ভর্তি নিয়ে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে এসে যাবে, 12টা মুখ হয়ে যাবে, সেই সূর্যের 12টা মুখ দিয়ে এত রোদের তাপ বেরোবে, যে রোদের তাপেতে কিয়ামতের ময়দানের মানুষের মাথার ঘিনিগুলো গলে যাবে, কারণ নাক দিয়ে বেরোবে, কারোর কান দিয়ে বেরোবে, কারোর মুখ দিয়ে পূজার মতো, আর আপনার থোপা থোপা হয়ে কিয়ামতের ময়দানে পড়তে থাকবে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, সেই কিয়ামতের ময়দানের কিছু মানুষের শরীরে এত ঘাম জমাবে, এই ঘামটা আপনার নিচ থেকে জমতে জমতে কারোর পা পর্যন্ত হবে, কারোর কোমর পর্যন্ত হবে, কারোর গলা পর্যন্ত জমে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে, সেই কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের পানি 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 করে করে জিভটাকে টানতে 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 কারোর জিভটা আপনার বুক পর্যন্ত হবে, কারোর জিভটা পেট পর্যন্ত হয়ে যাবে, কারোর জিভটা আর আপনার ঝুলতে ঝুলতে কিয়ামতের ময়দানের মাটি পর্যন্ত চলে যাবে। ওই কঠিন দিনেতে, কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে কেউ আপনাকে চিনতে পারবে না। আপনি যখন আপনার ছেলেকে বলবেন, এই আমার ছেলে রে, পৃথিবীর জমিনে আমি তোমার বাপ ছিলাম, আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দাও, একটা নেকির কারণে আল্লাহ আমাকে জাহান্নামায় পাঠিয়ে দিচ্ছে, এই আমার ছেলে রে, একটা নেকি আমাকে দাও। সেদিনে আপনার ছেলে অস্বীকার করে বলবে, কে আপনি আমার বাপ ছিলেন? দুনিয়ার জমিনে আমার বাপ বলে কেউ ছিল না, আপনি আমার বাপ নয়, আমি নিজেই চিন্তায় আছে কি করে নিজেকেই পার করিয়ে নেব। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্যই পৃথিবীর জমিনে যদি আপনি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত আর ভালোবাসাটা করি,
যদি করে যেতে পারি, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার সঙ্গীটা আমার রাসূলুল্লাহ হয়ে যাবে। আর একটু জোরে হলো না? কাকে খুশি করছেন? কোনো লাভ নেই। ওয়াজের মূল থ্রেড বোঝেন, কোনো লাভ নাই। দুনিয়াতে টাকা হবে, ঘর হবে, জায়গা হবে, সম্পত্তি হবে, সব ঠিক আছে, কিন্তু কাকে খুশি করে হবে? রাগ করছেন আমার কথা ভাইজান? এজন্য দুনিয়ার জমিনে একজনকেই খুশি করব, যাকে খুশি করলে আমাদের লাভ আছে। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি স্বার্থ ছাড়া চলে না, একটা পা ফেলে না, সেটা যে হতে পারে। সবার ভেতরে স্বার্থ লুকিত আছে, কেউ গোপনে রেখে দেয়, কেউ ওপেন ভাবে প্রকাশ করে দেয়। আপনি স্বার্থ ছাড়া কোনো মানুষকে দেখতে পাবেন না, একটা ইঞ্চি পর্যন্ত ছাড়বে না স্বার্থ ছাড়া। দুনিয়ার জমিনে যাদের মোহাব্বত করছেন, এই মোহাব্বতের ভেতরে আপনার দু নম্বরই আছে, চিটিংবাজি আছে, ধাপ্পাবাজি আছে। আপনার এই মোহাব্বতের ভেতরে আপনার খারাপই রয়েছে, এই মোহাব্বতের ভেতরে দোগলাপনা আছে, ধোঁকা রয়েছে। কিন্তু যদি রাসূলুল্লাহকে মোহাব্বত করে যান, এই মোহাব্বতের ভেতরে কোনো ধোঁকা নাই, কোনো চিটিংবাজি নাই, কোনো ধাপ্পাবাজি নাই, কোনো রকমের খারাপই নাই। যদি মোহাব্বত রাসূলুল্লাহর সাথে অন্তরের অন্তঃস্থল থেকে হয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছে আপনার মওত হয়ে যাবে, আল্লাহ আপনাকে ডাইরেক্ট জান্নাত নসিব করে দেবে। তো ওই জায়গা থেকে সরে আসছে। জিজ্ঞেস করি প্রত্যেকটা মুসলমানকে, বড় নবীকে ভালোবাসো কিনা? উত্তরটা কিন্তু একটাই দেবে, জি হ্যাঁ রাসূলুল্লাহকে ভালোবাসি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিস কেন? বস। আছে না নেই গো? আছে না নাই? তারা কি জানে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ আছে? এই মদ কে ঘুরছো কেন? তুমি কি জানো না মদ শরিয়াতে হারাম করা আছে? আপনি গিয়ে জিজ্ঞেস করেন, ও চাচা মদ কে শুয়ে আছে কেন? মদ কে শুয়ে আছে কেন? তুমি জানো না মদ শরিয়াতে হারাম? আপনাকে কি উত্তর দেবে বলেন তো ওই মদ খাওয়া অবস্থায়? কি বলবে? কথা বলছেন না। বলে আমি আমার বাপের টাকায় মদ খেয়েছি। কি গো? আমি আমার বাপের টাকায় মদ খেয়েছি, তোমার টাকায় খেয়েছি নাকি? রাসূল বলছেন, আল্লাহ বলছেন, শরিয়াত আমি নট চলেগা। বেরো ওখান থেকে। তুমি যদি মনে করো তোমার মতে দিন চলবে না, বেরিয়ে যাও, আমার ইসলাম থেকে বেরিয়ে যাও। ওদের কিছুই নাই, মরবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, মরবে সোজা জাহান্নামে যাবে সারা জীবন। তুমি ওদের কাছে চলে যাও, না ওদের জান্নাত আছে, না ওদের হারাম আছে, না ওদের হালাল আছে, না ওদের পাক আছে, না ওদের জায়েজ আছে, না নাজায়েজ আছে, কিছুই নেই। যাও আমার ইসলাম থেকে বেরিয়ে যাও। আপনি কোনো মানুষকে যখন এই কথা কোনো বলবেন, দেখবেন সমাজে আপনাকে একটা ঘরে ঠেসে দেবে। তোমাকে কে তো মাতলামি করতে বলেছে? মা তোমাকে কে পাকামো করতে বলেছে? রাসূল বলেছেন কিয়ামতের আলামতের নমুনা হবে ঘরে ঘরে মদখোর বেড়ে যাবে। আপনি হাদিস বলে যাচ্ছে, আমার জবানের কোনো কথা নয়। আল্লাহর নবী বলেছে সময় একটা আসবে কিয়ামতের আলামতের নমুনা হবে ঘরে ঘরে টিকিট কাটা বেড়ে যাবে। কি গো, প্লেনের টিকিট? কথা বলছেন না কেন? মুখগুলো যেন রাগ হয়ে যাচ্ছে। এই খামাখায় ফুরপাশিতে হুজুর কেবলাকে এনে এতে লাস্টে দেখি উল্টা আমাদেরকেই দিয়ে যাচ্ছে। রোগ হয়েছে, ঘা হয়েছে, ওষুধ দিচ্ছি, একটু তো জ্বালা করবে, সহ্য করতে পারলে কি গো ব্যাস। এই ব্রেনটাকে নিয়ে বসে, রাগ করবেন না প্লিজ। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। রাগ করতে হলে আল্লাহ এবং রাসূলের উপরে করতে হবে। তারা বলেছেন, আমি বলছি। আপনি বলেন আশ্চর্য কথা, ঘরে ঘরে টিকিট কাটা বাড়ছে। আপনি যে মানা করতে যান না, আমি কাটছি তো তোর কি হয়ে যাবে? বলবে কি বলবে না? আমি একটুখানি একটু এই ভাষা বলে ফেলেছি, এর থেকে আরো ভালো ভাষা বলে তারা। সব আল্লাহর ওলি মানুষ তো, আর একটুখানি লম্বা লম্বা সব ভাষা বলে, অনেক কিছু বলে। আপনি বলেন, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা,
আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলো চিন্তিত ছিল যে আমার উম্মতিরা এরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে। সেদিন হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গিয়েছিলাম, হাওড়া জেলায়, বুঝতে পেরেছেন? জলসা করতে করতে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে শরিয়াতে গাঁজা খাওয়া হারাম না হালাল? আপনাদের দিকে টানে? আপনাদের টানে না তো? বিড়ি টানে না? হ্যাঁ, উদ্যম টানা টানে মনে হচ্ছে, লিয়াই লিয়াই করে মনে হচ্ছে। হ্যাঁ, ওই যে সেই আপনার মুর্শিদাবাদে এক জায়গায় দাওয়াতে গেছি, মনে পড়ে গেল একটুখানি বলি। মুর্শিদাবাদে দাওয়াতে গেছি, বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফের হুজুর কেবলা মানে একটু শেষ দোয়ার একটা মানুষ আশা করে যে হুজুর কেবলা আসবেন, শেষ দোয়া করবেন আমাদের এখানে। বা আপনার এখানে যেমন পেয়ারডাঙ্গা থেকে হুজুর কেবলার এলে আপনারা আশা করেন না যে হুজুর কেবলাদের হাত দিয়ে আমরা দোয়া দেবো, এগুলো রাখবেন, বুঝতে পেরেছেন? অন্য কাউকে এন্ট্রি করতে দেবেন না। হুজুর কেবলা আছেন, হুজুর কেবলার নির্দেশে আমরা চলবো, ওনার হায় হায় থাকবো, ওনার নাই না। তবে আপনি গ্রামকে ঠিক রাখতে পারবেন। যখনই XYZ ঢুকবে না তখনই ঝামেলা শুরু। আমাদের বাপ দাদা পদ্দাদার দাদা খবর নেন না, তাদের মাথায় টুপি কে পরিয়েছে? তাদেরকে সুন্নতি লেবাস কে যে গিয়েছিল? তাদেরকে ইসলামের শরিয়াতের শিক্ষা কে দিয়েছিল? মুজাদ্দিদুজ্জামান দাদার উত্তরসূরি এখানে শুয়ে আছে পিয়ারডাঙ্গা দরবার শরীফে। আজকে বিভিন্ন জন এসে বিভিন্ন রকম ফিরকাবাজি শুরু করে দিয়েছে। তারা ভাবছে আমরা সব না, তোমার দাদু থেকে খবর নাও। যদি খবরে চলে যায়, যদি সিস্টেম থাকতো একটু খবর নিয়ে এসো না, কে পড়িয়েছে? বাংলার জমিনে পরিবর্তন করেছিল মুজাদ্দিদুজ্জামান। এবং ওপার বাংলার জমিন, যেটাকে বাংলাদেশ বলা হয়, এই বাংলাদেশে ছিলেন আপনার কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই দুজন, এপার বাংলা ওপার বাংলা। মুজাদ্দিদুজ্জামান হুজুর খেদমত করেছেন, কিন্তু এনারা দুজন এই বাংলাকে মানুষের আপনার খারাপি থেকে দূর করেছিল, জুলুম থেকে দূর করেছিল, অন্যায় থেকে দূর করেছিল। আরো অনেক আল্লাহর ওলিরা ছিলেন তাদের সাথে, নাম আমার মনে নেই, কিন্তু ইনাদের মেহনতে ইসলাম প্রতিষ্ঠা করেছিল। কোরআন আমরা ঘরে পেয়েছি, টুপি পেয়েছি, দাড়ি পেয়েছি, সুন্নতি লেবাস পরেছি, এত সুন্দর প্রতিষ্ঠানকে তৈরি করে চলে গেছেন। আজকে অন্যজন সেই গাছে এসে বসে ফল খেচ্ছ, খাও, অসুবিধা কিছু নেই, গাছের গোড়া কাটতে যাবে না। কথা বুঝতে পারছেন তো নাকি? ফল খাচ্ছ, খাও, সবাই খাবে ফল, গাছ হয়েছে সবার জন্য, ফল সবাই খাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু গাছের গোড়া যদি কাটতে গিয়েছো, চামড়া তুলে ফেলো, সোজাসুজি কথা। কারণ পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানের আকীদা মাসলাক চলেন, আমাদের পিয়ারডাঙ্গা দরবার শরীফ হুজুর কেবলাদের মাসলাকে আকীদা চলে, ব্যাস ওটাই থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভাইজান, যে কথা বলছি, মুর্শিদাবাদে গিয়েছি, আজ করব রাত 3টের সময় উঠছি। কটার সময়? 3টে মানে সকাল 3টের সময় উঠবো, 5টা ফজরের নামাজ পড়ে কিছুটা দোয়া হয়, কিছুক্ষণ জিকির আজকার করে দোয়া করা হবে। এবার বলেন তো, রাত 3টের সময় ওঠা মানে মানুষের একটা ঘুমের তো ব্যাপার থাকে। একের পর এক ওলামা করে যে ফুরফুরা শরীফ হুজুর কেবলা উঠছে, মানে মানুষের ভেতরে একটা আনন্দ থাকে যে শেষ দোয়ায় হুজুর কেবলার আশায় বসে থাকবো। উঠেছি, গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দেখলাম হাজারো মানুষ বসে আছেন। আর আমার একটা খারাপ স্বভাব বলতে পারেন, যদি কেউ মানুষ মাহফিল থেকে ওঠে না, আমি একটু প্রশ্ন করি তাকে, কারণ ওয়াজ করতে করতে দেখি কে কি অবস্থায় আছে, এটা আমার খেয়াল থাকে। যদি দেখি মানুষের ভেতরে একটুখানি এদিক ওদিক হয় না, আমার মনে হয় হয়তো তাকে আমার ওয়াজটা ভালো লাগছে না, তাই বুঝাতে পারছি না। যখন দেখলাম যে একটা মানুষ উঠে যাচ্ছে, মুরব্বী দাঁড়িয়ে সাদা হয়ে আছে, সামনে থেকে বসে আছে, উঠে যাচ্ছেন। আমি চাচা উঠছে, কোথায় যাচ্ছেন? প্রশ্ন করলাম, বললাম হুজুর একটু বাইরে যাচ্ছি। কি ব্যাপার, কিছু দরকার আছে? না, বসে। বলছে না, 3 নম্বরে যাচ্ছে। ক নম্বর? কথা বলে না, 3 নম্বর। আমি বললাম 1 নম্বর জানি, 2 নম্বর জানি, 3 নম্বরটা আবার কি প্রথম জানতে পারছি হয়তো। 3 নম্বরটা কি? আমি বললাম যে চাচা 1 নম্বর তো জানি মাইনাস, 2 নম্বর জানি ল্যাট্রিন, আপনার টয়লেটের ব্যাপার আছে, 3 নম্বরটা আবার কি? বলো হুজুর 3 নম্বরটা হচ্ছে ধোঁয়া ছাড়া। ধোঁয়া ছাড়া কি গো? তো ধোঁয়া কি ব্যাপার? 3 নম্বর ধোঁয়া হয়? হ্যাঁ হুজুর, এইটুকুনি টানতে যাচ্ছি। হুজুর জানেন তো, সারা রাত বসে বসে নিঝুম হয়ে গেছি, এই একটা যখন টান দেবো না, এনার্জি ফিরে আসে। কথা ভুল বলেছে নাকি? যারা খায় তারা ঠিক বলতে পারবে, কথা ভুল বলেছে।
হ্যাঁ, খেলে এনার্জি ফিরে আসে না। আমি বললাম তাহলে কি মাঝে মাঝে আমাদেরকেও দিতে হবে নাকি? আমরাও তো সারা রাত জাগা, আমাদেরও শরীর দিনে 2-3টে করে প্রোগ্রামের ব্যাপার থাকে, রাতকে রাত জাগতে হয়, তাহলে আমরাও কি একবার করে টানবো? ভাইজান, সেজন্য বলে যাচ্ছি এই সমস্ত জিনিস থেকে দূরে থাকেন। গাঁজা খাওয়া শরিয়াতে হারাম, এই বিষয়ে একটু আলোচনা করেছিলাম। তো একটা লোক সেখানে গাঁজা খায়, বুঝতে পেরেছেন? তার এখন মাথায় লেগে গেছে যে হুজুরকে নিশ্চয়ই কেউ ইন্ডিকেট করে বলে দিয়েছে হুজুর এত কেন গাঁজার বিষয়ে বলছে, আর বাকি বাস ছেড়ে দিয়ে বলেছি। তারপরের দিন আমার কাছে খবর এসেছে, ফোন এসেছে, হুজুর আপনি যে বলে গেছেন ও খেপে লাল হয়ে গেছে। লাল তো হবে, খাওয়া হয়েছে, একটু চুলকে দিয়ে মলম লাগিয়ে দিয়েছি, জ্বালা শুরু হয়ে গেছে, ছটফট করছে। আচ্ছা বলেন তো শরীয়তে গাঁজা হারাম না হালাল? হারাম না হালাল গো? কথা বলে না, হারাম না হালাল? এর একটা দল আছে যারা বলে শরীয়তে গাঁজা খাওয়া হালাল, তারাও বলবে রাসূলুল্লাহকে ভালোবাসে। এবার ওয়াজ বুঝবেন, ওয়াজের ভেতরে অনেক ব্যাপার আছে, ওয়াজ যদি বুঝতে না পারেন আপনাদের লস। বাংলাদেশের একটা দল আছে যেটাকে বলা হয় লালন ফকিরের দল। কি গো? লালন ফকির, লালন ফকির। রাসূল বলেছেন 72 থেকে 73টা ফিরকা অথবা দল হবে, একটা দল জান্নাতে যাবে, সেটা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, সেটা হচ্ছেন রাসূল এবং সাহাবাদের মতপথ। আমার মনে হয় বাংলাদেশে 72,000 দল হয়ে গেছে, হাজার কিসমের দল। আস্তাগফিরুল্লাহুল আযীম, বাংলাদেশে গেলে পাগল হয়ে যাবে। এক একজন একা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে অবশ্যই আপনারা এগুলো দেখেছেন, লক্ষ্য করেছেন যে কে জিকির করতে করতে মাস ধরে প্যান্ট ধরে ওঠে না, ওঠে দেখে এই হুজুরকেই চোর মেরে দিয়েছে, এত জোরে ভয় হয়ে গেছে নাকি কলজারি হয়ে গেছে। জীবনে শুনিনি যে জিকির করতে করতে এরকম কলজারি হয়ে যায় যে হুজুরকে চোর মারে। হ্যাঁ, আমি বাংলাদেশে গিয়ে ঠিক ওরকম দ্বারা মতের মানুষকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনাদের যে এই যে ভয়, জিকির করতে করতে দেখি হুজুরে কাঁধে লাফ মেরে ওঠে, চর মারে, চুল ধরে টানাটানি করে, কি ব্যাপার? যে হুজুর কলতারি হয়ে যায়। যে আমরাও তো জিকির করি, আমাদের কি কলতার মুর্দা? আমাদেরকেও কি বাস ধরে লাফালাফি করতে হবে না? তো এই লালন ফকিরের একটা দল আছে, আপনি অবাক হয়ে যাবেন। তাদের একটা ভিডিও দেখছিলাম, তাদের একটা গেট আছে, যে গেটটাকে বলা হয় বাবে জান্নাত। কি গেট? বাবে জান্নাত। অর্থাৎ এই গেট দিয়ে যারা ভেতরে প্রবেশ করছে তারা জান্নাতে প্রবেশ করছে। কথা বুঝতে পেরেছেন কি পারেন? আপনি তাদের কাছে যান, তাদেরও নামাজ আছে, তারাও নামাজ পড়ে, তারাও রাসূলকে ভালোবাসে। বুঝতে পারছেন তো আমার ওয়াজ ভাইজান? ইতিহাস আপনাদের জানিয়ে দিয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে নিয়ে সব থেকে বড় চিন্তিত ছিল যে আমার উম্মাতিরা এরা কোরআনকে ছেড়ে দেবে, হাদিসকে ছেড়ে দেবে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত থেকে দূরে সরে গিয়ে এরা দুনিয়াতেই মত্ত হয়ে যাবে। ও আমার ভাইরা, এই লালন ফকিরের দল তারা বলে যে আমরাও দেখিয়ে দেবো, আমাদের কাছে কোরআনে লেখা রয়েছে আপনার গাঁজা খাওয়া জায়েজ রয়েছে, এটাও আমরা দেখিয়ে দেবো। আর একটা দল বেরিয়ে গিয়েছে, তারাও বলে দেবে যে আমরা সিজদা করি, এই সিজদাটাও শরীয়তে জায়েজ রয়েছে, এটাও আমরা কোরআন দিয়ে দেখিয়ে দেবো। মানবেন নাকি? আপনি কোরআন দেবেন সামনে, কোরআন দেখো। একটা দল বেরিয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। ও আমার ভাইরা, তারা বলে আমরা কোরআন ছাড়া কিছু মানি নাই। রাসূলুল্লাহ কথা হাদিসটা হলো সম্পূর্ণ মৌখিক কথা। আস্তাগফিরুল্লাহুল আযীম। হাজারো কিসমের দল বেরিয়েছে ভাইজান। ঈমান রাখা আমাদের জন্য বড় কঠিন। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের একটা নমুনা হবে যে সময়ে মুসলমান নিজেদের ঈমানটাকে ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। কথা শুনছেন তো আমার ভাইজান? এজন্য রাসূলুল্লাহ বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জানিয়ে দিয়ে গেলেন কিয়ামতের আলামতের একটা নমুনা তৈরি হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে কিয়ামতের আপনার কিয়ামতের আলামতের নমুনা হবে
পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি হয়ে যাবে, এত পরিমাণে মসজিদ তৈরি হয়ে যাবে, মানুষের ঘরের থেকে মসজিদের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে মসজিদগুলো নকশা নিগার হবে, বড় সুন্দর হয়ে যাবে, বড় 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 সুন্দর করে তৈরি করা হবে। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে ওই মসজিদের মুসল্লি পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে কিয়ামতের আলামতের নমুনা তৈরি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে গিয়েছে যে ওই মসজিদের দায়িত্বগুলো সুদখোররা পালন করবে, মসজিদের সেক্রেটারি হবে আর আপনার ঘুষখোরেরা। রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেছে মাদ্রাসা, মসজিদ, মক্তব, ঈদগাহ, খানকা, মাজারের সেক্রেটারির দায়িত্ব কারা পেয়ে যাবে? রাসূলুল্লাহ বানিয়ে দিয়ে গেছে ওটাও হবে সুদখোর, ঘুষখোর আর মদখোররাই এইগুলোই দায়িত্ব পেয়ে যাবে। আমার নবী জানিয়ে দিয়ে গেছেন এগুলোই হলো কিয়ামতের আলামতের নমুনা। এই মিলছে না মেলে দে? আপনি বলে আপনাকে এক্ষুনি তাড়া করবে। আইয়া রাগ করছেন নাকি? প্লিজ রাগ করবেন না। আবার বলে যাচ্ছে পরিষ্কার ভাবে যে শরিয়াতে ছুরি চলবে, শরিয়াতে ছুরি চলবে, যে সেখানে পড়বে সে কেটে ফাঁক হয়ে যাবে। তুমি শরিয়াতের বাইরে চলেছো, অত সহজ নয়। শরিয়াত কাউকে মানে না। শরিয়াত কোরআন মানে, হাদিস মানে, ইজমা মানে, কিয়াস মানে, এই চারটি বিষয় হচ্ছে শরিয়াত। তুমি যদি মনে করো যে না আমি যেটা বলছি সেটাই ঠিক, না, তোমার কথাই ঠিক নয়। কোরআনের কথা ঠিক হবে, হাদিসের কথা ঠিক হবে, ইজমা ও কিয়াসের কথা ঠিক হবে। যদি তোমার কথা তার ভিতরে পড়ে মানবো, নাহলে আউট অফ দ্য সিলেবাস। আপনি জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন যিনি ব্যবসা করেছেন, বাইরে শাম দেশে ব্যবসা করেছেন, আল্লাহ বহু টাকা পয়সা দিয়েছেন, মানে ব্যবসার যে লাভ হয়েছে। এবার লাভের টাকা নিয়ে সাহাবা ভাবলেন যে আমি যে মদিনায় ফিরবো, তো টাকা পয়সা নিয়ে না ফিরে আমি একটু মদ কিনে ফিরি। এই কি বললাম? মদ। তখন শরিয়াতে মদ তখনো পর্যন্ত হারাম হয়নি, ইসলামের একদম প্রথমের দিকে বলছি। তখনও মদ শরিয়াতে হালাল ছিল, আপনার জায়েজ ছিল, আল্লাহ পাক তখনও পর্যন্ত নিষেধ করেননি। সাহাবা ভাবলেন বহু আল্লাহ টাকা দিয়েছেন, টাকাগুলোকে এমনি না নিয়ে গিয়ে আপনার 2 ওট বোঝাই মদ কিনেছেন। কত? সেখানে মদের দাম একটু কম ছিল, তিনি কিনেছেন যে যদি মক্কা মদিনা শরীফে বিক্রি করি তাহলে একটু টাকা পয়সাটা আমার সেটাও হয়ে যাবে, আর লাভও হয়ে যাবে, আমার ঘরে যাওয়াও হয়ে যাবে, আমার টাকাও রয়ে যাবে। এই সব ভেবে চিন্তে সাহাবা 2 উট বোঝাই মদ কিনেছে। কথা বললাম 2 উট বোঝাই মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন সাহাবা মদিনা শরীফে ঢুকছেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ দরবারে প্রবেশ করছেন, ভাইজান কোরআনের আয়াত নাজিল হয়ে যাচ্ছেন, রাসূল সাহাবাদেরকে শোনাচ্ছেন, শোনো আল্লাহ পাক আজ থেকে শরিয়াতে মদকে হারাম করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? সেই সাহাবার মুখের পিছনে কিন্তু 2 উট বোঝাই মদ দাঁড়িয়ে আছে। হাসবেন না, কথাকে বোঝেন আমার ভাইরা। শরিয়াতের বিষয় নিয়ে মাশকরা নয়, হাসাহাসি নয়, ওয়াজকে বোঝেন। 2 উট বোঝাই মদ দাঁড়িয়ে আছে, সাহাবী রাসূলের দরবারে গেছে। নবী বললেন যাও, আজ থেকে আল্লাহ পাক মদকে বিক্রি করা, খাওয়া, ব্যবসা করা, মদের ধারে দেওয়া আল্লাহ পাক সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে দিয়েছেন। আপনারা বলেন ওই সাহাবা কি করবে? ভাবতে পারছেন? সমস্ত যা পুঁজি ছিল সব পুঁজিটাই লাগিয়ে মদ কিনেছে। অত সহজ নয়। ইসলাম আলাদা, শরিয়াত আলাদা। শরিয়াতে আমি নট চলেগা মিয়া সাহেব। এজন্যই জানিয়ে দিয়ে যায় ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারেতে ওই সাহাবাটা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, 2 উট বোঝাই মদ কিনে নিয়ে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একবার অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এই শেষবারের মতো
মদগুলোকে ইয়া রাসূলুল্লাহ বিক্রি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ আমি আর মদের ধারে যাব না, শরাব বিক্রি করব না, ব্যবসায়ী যাব না। ইয়া রাসূলুল্লাহ শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ আমার যা টাকা পয়সা ছিল ইয়া রাসূলুল্লাহ সমস্ত টাকা পয়সা গুলো আমি মদের ব্যবসার জন্যই লাগিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে একবার ইজাজত দেন। ইয়া রাসূলুল্লাহ আমি একবার মদগুলোকে বিক্রি করতে চাই। ও আমার ভাইরা আজকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু ওই সময় সাহাবাকে বললেন, এ আমার সাহাবারা আমার আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছে আমি রাসূলুল্লাহ আমার হালাল করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছে আমি রাসূলুল্লাহ আমার হারাম করার মতো ক্ষমতা নাই। এ আমার সাহাবা রাসূল আমার আল্লাহ মদকে শরীয়তে হারাম করে দিয়েছে, তার মানে মদ শরীয়তে খাওয়া, ব্যবসা করা, বিজনেস করা সবটাই শরীয়তে হারাম হয়ে গেছে। ও আমার ভাইরা আপনারা একটুখানি আমাকে উত্তর দেন, যদি এরকম ভাবে আমার কোন মুসলমান ভাইকে যদি বলা হতো ওই ব্যক্তিটা কি কথা শুনতো? রেখে দে তোর হুজুর তোর কথা। আপনি যদি কাউকে বলেন তুই মদ কেন ব্যবসা করছিস কেন রে, শরীয়তে হারাম। ও হুজুর তোমার কথা তোমার পকেটে রাখো। বাস্তব কথা বলে যাচ্ছি ভাইরা, এই সমাজের বুকে এই বাস্তব মুখো কথা তোমাকে শুনে জীবন চরিত্রের পরিবর্তন করেন। আবার বলে যাচ্ছি ভাইরা নেতা তো একটাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ। তার সম্পর্কে নেতা ব্যবহার করাটা উচিত নয় আমি মনে করি, যেহেতু তিনি আকা মাওলা তার বিষয়ে তবুও বলছেন তিনি হচ্ছেন লিডার। নেতা ছিলেন তো নেতা থাকার মতোই ছিলেন, এমন ভাবে দেশ পরিচালনা করেছিলেন, রাজ্য পরিচালনা করেছিলেন, এলাকা পরিচালনা করেছিলেন। আজকে আমাদেরও তো দেশে দেশে গায়ে গায়ে লিডাররা সব নেতারা বেরিয়ে পড়েছে। আপনি বলেন তো ওই নেতা আর এই নেতা কি গো? আমি অন্য ঘরের কথা বলছি না, আমি আমার ঘরের ছেলেদের কথা বলছি। ওদের কথা বলতে যাবো না, প্রয়োজন নাই, আমি আমার ঘরের ছেলেদের কথা বলছি। ভাইজান নেতা তো সেই হবে যার দ্বারাই গ্রামের সমাজের পরিবর্তন হবে। নেতা তো সেই হবে যাকে দেখে গরিবরা আরামে বসবাস করতে পারবে। নেতা তো সেই হবে যে গরিবের হয়ে কথা বলবে, জুলুমের হয়ে কথা বলবে, অন্যায়ের হয়ে কথা বলবে, অবিচারের হয়ে কথা বলবে। নেতা তো সেই হবে যার থাকার জন্য গ্রামের সব ধর্মের মানুষেরা সুখে শান্তিতে আনন্দেই বসবাস করবে। ভাইজান নেতা তো একটাও রয়েছে সমাজের বুকে, যেটা হলো ইরানের বুকে দেখিয়ে দিয়ে গেছে। নেতা ছিল নেতা থাকার মতো নেতা ছিল আমাদের খামেনি সাহেব, যিনি এমন একজন নেতৃত্ব দিয়েছিলেন। নেতা ছিলেন আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। যিনি লক্ষ্য করে দেখলেন যে গাজার মুসলমান বাচ্চা বাচ্চা প্যালেস্টাইনের শিশুদেরকে যেভাবে আর ইসরায়েলের আমেরিকার মাদাদের পুষ্ট করে বম্বিং করে সবাইকে শাহাদাত বরণ করে দিচ্ছে, সেই প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছিল একজন, তিনি ছিলেন খামেনি। প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছিল একজন, তিনি ছিলেন ইরানের শাসক। তার সাথে আমাদের মাসলাগত আলাদা হতে পারে, তার সাথে আমাদের নীতিগত আলাদা হতে পারে, তার সাথে আমাদের সিলসিলাগত আলাদা হতে পারে, কিন্তু তাদের কাজটাকে আমরা সকলে স্যালুট জানাই। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জুলুমের পাশে দাঁড়িয়েছে, অন্যায়ের পাশে দাঁড়িয়েছে, অবিচারের পাশে দাঁড়িয়েছে, গরিবের পাশে দাঁড়িয়েছে। প্যালেস্টাইনের বাচ্চা বাচ্চা শিশুদেরকে যখন বম্বিং করা হয়েছিল অবাক হয়ে যায়। সৌদির মতো আপনার সৌদির মতো বাদশা, আর আপনার এদিকে জর্ডানের মতো বাদশা, কুয়েতের মতো বাদশা, কাতারের মতো বাদশা, ইউএই ইউনাইটেড আপনার আরব আমেরিকার মতো বাদশা, দুবাইয়ের মতো বাদশা, তারা তাদের বাদশাহী শাসনকে ধরে রাখার জন্য, চেয়ারকে ধরে রাখার জন্য, গদিকে ধরে রাখার জন্য, অস্থায়িত্বকে ধরে রাখার জন্য, আর নিজেদের লেভেলটাকে ধরে রাখার জন্য অবাক হয়ে যায়। তারা মক্কা শরীফের ইমামদেরকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে। ইমাম দোয়া চায় প্যালেস্টাইনের জন্য। মদিনাতুল মুনাওয়ারায় সবজে গম্বুজে রাসূলুল্লাহ রওজায়ে আকদাস মোবারকের ইমামদেরকে দিয়ে দোয়া চাওয়াচ্ছে। প্যালেস্টাইন
ইসরায়েলের মা বোনেদের জন্য, ভাইদের জন্য, কুচি কুচি বাচ্চা বাচ্চা মাসুম জান্নাতি শিশুদের জন্য। আর এইদিকে সৌদির বাদশারা, কাতারের বাদশারা, কুয়েতের বাদশারা, ইউএইর বাদশারা, জর্ডানের বাদশারা, তারা তাদের চেয়ারকে ধরে রাখার জন্য, সিংহাসনকে ধরে রাখার জন্য তারা আমেরিকা এবং ইসরায়েলের সাথে চেয়ারের টেবিলের তলায় বসে তারা মিটিং করছে। তুমি কিসের নেতৃত্ব দেখাচ্ছ? আমার তো মনে হয় তোমাদের শরীরে কাফেরের রক্ত বইছে। এই কথা ভুল বললাম নাকি? যার শরীরে ইমানের রক্ত বইবে, রাসূলের রক্ত বইবে, মুসলমানের রক্ত বইবে, সে জীবনে কোনোদিন মুসলমানের কষ্ট দেখে নিজে খুশি হবে না। আজকে আপনি সৌদি আরবের দিকে লক্ষ্য করে তাকান, অবাক হয়ে যাবেন তাদের আদর্শগুলো দেখলে। ওদিকে বলছে হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া চান, মক্কা শরীফের ইমামদেরকে দোয়া চান। হুজুর আপনি দোয়া চান ওদিকে, ওদিকে উপরে সিস্টেমটা সব রেডি করে রেখেছে যাতে পৃথিবীর মানুষ বলতে না পারে যে মক্কা শরীফ থেকে দোয়া চাওয়া হয় না। আর এদিকে টেবিলের তলায় আপনার ওই ওই আপনার কি বলে ইসরায়েল এবং আমেরিকার সাথে সেটিং চলছে। কেন বলেন তো? ওদেরকে বসিয়েছেই তো আমেরিকা। কথা বুঝতে পারছেন কি পারেননি? ইতিহাস যদি পড়েন অবাক হয়ে যাবেন ভাইজান। সৌদি আরবের যদি হিস্টরি পড়ে, খালি রাসূলের দেশ বলে আমরা সম্মান করি, না কিচ্ছু সেখানে নেই। ইহুদিদের দালাল বসে আছে, চামচা বসে আছে, ইহুদিদের গাদ্দার বসে রয়েছে। আমার মনে হয় যদি মুনাফিক এই সময় দেখতে হয় তো সব থেকে বড় মুনাফিক ওরা বসে আছে। আজকে কিছু মুসলমান আবার বলে ইরানকে সাপোর্ট করছে, বলে কি বলে না, ইরানকে ওই রকম সাপোর্ট করি না, ইরানের লিডারের নেতৃত্বকে আমরা সাপোর্ট করি, সত্য কথা বলাকে সাপোর্ট করি, হকের উপরে থাকাটাকে সাপোর্ট করি, জুলুমের পক্ষে থাকাটাকে সাপোর্ট করি। সেটা যদি কোনো হিন্দু মানুষ করতো তাকেও আমরা সাপোর্ট করি। বুঝতে পারছেন কে পারেন না? কোন যদি ইহুদি মানুষ করতো সেটাকেও আমরা সাপোর্ট করতাম। ওর সাথে আমাদের মতের মিল নেই, কিন্তু ওর সাথে আমাদের এই হকের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে, ইনসাফের উপরে থাকাটাকে আমরা সাপোর্ট করি। আজকে বড় আফসোস লাগে ভাইজান, আর আমার ঘরে এই ভারতবর্ষের জমিনে কিছু আলেম এরকম বিক্রি হয়ে গেছে, মুফতি বিক্রি হয়ে গেছে, যে হুজুর বিক্রি হয়ে গেছে, মসজিদের ইমাম বিক্রি হয়ে গেছে। অবাক হয়ে যায়, এরা নিজেদের ঈমানগুলোকে বিক্রি করে দিয়েছে। টাকা তোমাদের এমন জায়গা কিনে নিল, ঈমান বিক্রি করছো। আমার কথায় রাগ হচ্ছে নাকি ভাইয়া? সব ঠিক আছে, অসুবিধা নেই, ঈমান আলাদা জিনিস। যে যা করছেন করেন, কোনো সমস্যা নাই। ঈমানের কাছে কোনো কম্প্রোমাইজকে আমরা মেনে নেব। এদিকে ঘরে ঘরে ভেতরে ভেতরে টাকা পুশিং চলছে, টাকা লে আর তোরা ভয়ে ভয়ে মারামারি কর। কারণ ওরা জানে যদি মুসলমানকে মারতে হয় তো একজন মুসলমান আর একজন মুসলমানকেই মারতে পারবে। ঘুমিয়ে পড়ছেন নাকি? আওয়াজ পাচ্ছি না কেন? সামনে ইলেকশন আসছে, আবার বলে যাচ্ছে সংক্ষিপ্ত, সামনে ইলেকশন আসছে। প্লিজ রিকোয়েস্ট রাখছি ভাই ভাই মারামারি করবেন না। কথা শুনছেন তো? ভাই ভাই মারামারি করতে যাবেন না। যে যাকে যার মন যাবে, যাকে ইচ্ছা যাবে, যাকে প্রয়োজন হবে আপনি তাকে ভোট দেন, কোনো অসুবিধা নেই। সব ভাইয়ের বাক স্বাধীনতা রয়েছে। আমার কথাকে অন্যরকম ভাবে নেবেন না, জলসা মাহফিলে বলা উচিত নয় এগুলো এই বিষয় নিয়ে। কিন্তু আমার মনে হয় সমাজের বুকে আমার ঘরের ছেলেদেরকে একটু বোঝানোর প্রয়োজন আছে, এদেরকে বলার প্রয়োজন আছে। এরা জানে শিক্ষিত, তা সত্ত্বেও একটু বলার প্রয়োজন আছে। সামনে ইলেকশনকে কেন্দ্র করে ভাই ভাই মারামারি করবেন না। ওরা চাইবে, এসবে, পুশিং করবে, এমন ভাবে পুশ করবে যাতে আপনারা ভাই ভাই মারামারি করেন, আপনাদেরই লস হবে, ওদের কোনো লস হবে না। ওদের বাড়ি যেমন আছে তেমন থাকবে, গাড়ি যেমন আছে তেমন থাকবে, চেয়ার যেমন আছে তেমন থাকবে, ঘর যেমন আছে তেমন থাকবে, পালক যেমন আছে তেমন থাকবে না। ওদের কোনো ক্ষতি হবে না। আপনি মারবেন, আপনার একটা ভাই মরে যাবে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধ হতে পারে, জৈন হতে পারে, অন্য XYZ যে কোনো একটা ভাই তো মরবে। সেটা তো আপনারই ভাই, রক্তের না ভাই হতে পারে, কিন্তু গ্রামের তো ভাই, প্রতিবেশী তো ভাই। সেজন্য বলে যাচ্ছি, ওরা চাইবে আপনাদেরকে লাগিয়ে গ্রামে দ্বন্দ্ব লাগাতে, মারামারি লাগাতে, ফাসাদ লাগাতে, মারপিট করাতে।
প্লিজ রিকোয়েস্ট রাখছি আমার সোনার মানিক ভাইদারদের, যে ওদের কথাই পড়ে প্ররোচনায় পড়ে নিজেদের ভাইয়ে ভাইয়ে মারামারি করতে যাবেন না। যেমন ভাবে মিল মহাব্বতের সাথে আসেন, সব ধর্মের মানুষকে যেভাবে সম্মান দেন সম্মান দেবেন, সম্মান রাখবেন, কারণ এটা আমার নবীর শিক্ষা। কি হলো, উঠে পড়ছেন কেন? আর কি হলো? জলদি 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 জলদি, ওঠা যাবে না, খুব একদম টপিক নিয়ে আলোচনা হচ্ছে। ভাইজান কষ্ট পাচ্ছেন নাকি? আপনি বলেন ভাইজান হচ্ছে কি হয়নি? এই তো ভর্তি কেন্দ্র করে আমার একটা ঘরের আপনার ছেলেকেই তো মার্ডার করে দিল। আপনি বলেন তো, শুধু আমার ঘরের সন্তানই মরল? কারণ মায়ের ছেলে তো, তার আপনার বুক খালি হলো, স্ত্রী বিবাহ হলো, বিবাহ হলো, বাচ্চারা বাপারা হলো। আপনার বলেন তাহলে কি প্রয়োজন ছিল, লাভটা কি হলো? সব জায়গায় একদম যাবেন না। আপনি যাকে দেন, আল্লাহ ব্রেন দিয়েছেন, বিভাগ দিয়েছেন, আপনার দিমাগ দিয়েছেন, আপনি ভেবে চিন্তে যেটাকে মনে হবে আপনি তাকে ভোট দেন, এতে কোনো আমার অসুবিধা নেই। এই জায়গায় আমি আপনাদেরকে বলতে যাব না, কারণ আল্লাহ ব্রেন দিয়েছেন, ভাববেন, দেখবেন, চিন্তা করবেন, যেটাকে দিলে আমার এলাকা ঠান্ডা থাকবে, শান্ত থাকবে, এলাকার সব মানুষকে সাথে থাকবো, সাথে পাবো, সাথে থাকতে পারবো, তাদের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, সত্যর পক্ষে থাকবেন, সত্য বলতে চেষ্টা করবেন, যদি বলতে নাও পারেন চুপ থাকবেন, মিথ্যার আশ্রয় নিতে যাবেন না। মিথ্যা কথা বলা ছোট গুনাহ না বড় গুনাহ? আর মদ খাওয়া বড় গুনাহ না ছোট গুনাহ? আপনি মদ খাননি আলহামদুলিল্লাহ, কিন্তু মিথ্যা কাজ হচ্ছে না। আপনি সুদ খাননি আলহামদুলিল্লাহ, সে ঘুরে ফিরে তো সেই বলেন উল্টো দিকে কান ভরা, সেটা একই জিনিস হয়ে যাচ্ছে। আপনি ঘুষ খাননি, আপনি খারাপ কাজ করেননি আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু মিথ্যা এটা খুব মারাত্মক জিনিস। এই জন্য রাসূল বলেছেন মিথ্যাকে পৃথিবীর মানুষ আকাশ ছোঁয়া পর্যন্ত উঁচু করে দেবে। আমার ভাইয়েরা, অল্প সময় আলোচনা বেশি করব না। ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে বললেন যে না, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম করতে পারবো না যে মদ তুমি বিক্রি করবে, মদ তুমি বাজারে বেচবে, মদ তুমি বিক্রি করতে যাবে, আমি আকা মাওলা রাসূলুল্লাহ তোমাকে বলতে পারবো না। ও সমাজের যুবকেরা একটু ভালো করে মনে রাখেন, সেই সাহাবা রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে গেলেন দুমুর বোঝাই করা মদটাকে আর আপনার সাথে করে নিয়ে রাসূলুল্লাহ সাহাবা একটা সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগারে বেনিয়াজ আল্লাহ, আমার সমস্ত টাকা পয়সা অর্থ যা ছিল আমার আল্লাহ সমস্ত টাকা পয়সা দিয়ে আমি মদগুলোকে কিনেছিলাম মক্কাতে বিক্রি করবো বলে, মক্কাকে বিক্রি করবো, মদিনায় বিক্রি করবো বলে, কিন্তু আমার আল্লাহ আমি এসে খবর পেলাম আপনি মদকে শরিয়াতে হারাম করে দিয়েছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, শরিয়াতে মদ বিক্রি করা হারাম, মদ পান করা হারাম, মদের ব্যবসা করা হারাম, মদের ধারে যাওয়া হারাম, কিন্তু আমার আল্লাহ কি করব আমি আল্লাহ, আমি বড় চিন্তায় পড়ে রয়েছে। কিন্তু আমার সাহাবা আমার মনে মনে ভাবলে যে যাতে আমার রাসূলুল্লাহ খুশি, যাতে আমার আল্লাহ খুশি, যেটা শরিয়াতে আমার জন্য হারাম করে দিয়েছে, আমি ওই হারামের জিনিসটাকে বিক্রি করে আমার স্ত্রীদেরকে, আমার বাচ্চাদেরকে, আমার ঘরের আপনার ঘরের আত্মীয়দেরকে হারামের পয়সা দিয়ে খাওয়াতে যাব না, হারামের পয়সা দিয়ে পান করাতে যাব না, হারামের পয়সা দিয়ে আমি খাওয়াতে যাব না। আমার ভাইরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ওই সাহাবা একটা করে মদের বোতল ধরে আর সমুদ্রের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, একটা করে মদের বোতল ধরে সমুদ্রের দিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আর আমার আল্লাহকে বলে, আয় আমার আল্লাহ, এটা একমাত্র আপনাকে আর রাসূলুল্লাহকে খুশি করার জন্য আমার মদের সমস্ত বোতলগুলো আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। আয় আমার আল্লাহ, আমার কাজের উপর আপনি খুশি হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে। আল্লাহ পাক জিবরিল আলামিনকে পাঠালেন, এই আমার জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে শুনিয়ে দাও আমার
রাসূলুল্লাহ যে উম্মতটা আমি আল্লাহ আমার যে বান্দাটা ওদের বোতলগুলোকে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আর আপনার সমুদ্রে ফেলে দিয়েছে। আমি আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ আমার রাসূলের ওই সাহাবাকে জান্নাত দান করে দিলাম। আপনিও পারেন নেমে আসে, আমাদের দ্বারা হবে না, আমাদের দ্বারা হবে না। আবার এক জায়গায় কথা শুনছিলাম যে হুজুর একজন আমাকে বলছিল, হুজুর জানেন আমার এলাকার একটা লোক আছে, আমার এলাকার একটা লোক আছে, আপনি অবাক হয়ে যাবেন, আমি শুনলাম সে মদ খায়। ঠিক আছে, শুনছেন তো নাকি? ও ঘুমাচ্ছেন না তো, জেগে আছেন তো নাকি? মার্ডার হয়ে যাবে, হায়াতে আছেন? ঠিক আছে, বলছে হুজুর জানেন মদ খায়। ঠিক আছে, মদ খায়, কি করা যাবে? কিন্তু না, অবাক হয়ে যায় হুজুর, সে আবার মদ খাবার আগে বিসমিল্লাহ বলে মদ খায়। কি বলে মদ খায়? কথা বলেনি, কি বলে মদ খায়? আমি বললাম বলো কি? বলছে হ্যাঁ হুজুর, বিসমিল্লাহ বলে মদ খায়। বিসমিল্লাহ বলে মদ পান করে। বলছে হুজুর যখন তাকে প্রশ্ন করি, সারা মদ খাচ্ছিস, খাচ্ছিস, হারাম খাচ্ছিস, যা খাচ্ছিস খাচ্ছিস, আর বিসমিল্লাহ লাগাচ্ছিস। বলছে আমাকে উত্তর দিয়েছে কি জানেন? আমাকে উত্তর দিয়েছে এটাই যে হুজুরদের মুখেই তো শুনেছি আল্লাহ পাক বিসমিল্লাহতে নাকি বরকত দেয়, একটুখানি তোমার মদ ওতে বিসমিল্লাহ মারি যদি বরকত। খালি আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ এখন মিনহা খলাকনাকুম, মানে মরে গেলে যে দোয়াটা পরে মাটি দেওয়া হয় না, এই মিনহা খলাকনাকুম বলে কবরে খালি লাঠি দিয়ে টিপে 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 টাইট করে খালি সরে আসেন, ওর বিসমিল্লাহ আমরা বার করে ফেলব। কি ভাবছে দুনিয়ার জমিনের পুলিশের ভয়ে আমরা ক্রাইম করি না, দোষ করি না, কিন্তু দোষ করলেও যাদের টাকা পয়সা আছে পুলিশ আবার তাদেরকে ছেড়েও দেয়, আছে না নাই গো? কিন্তু বড় বড় আফসোসের বিষয় এটাই যে আমার আল্লাহ 3টে পুলিশ রেডি করে রেখেছে। কটা গো? কানা, কালা এবং বোবা। দেখতেও পাবে না, শুনতেও পাবে না, বলতেও পারবে না। বুঝতে তো পারছেন তো নাকি? কি হলো? কে? ও মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে রাসূল, খানদানে রাসূল, নারে তাকবীর। আদা বুঝতে পারছেন ভাইয়া? একটা বিষয় দিয়ে আলোচনা করেছিলাম নাকি? বুঝতে পারলেন? আল্লাহ পাক কটা রেডি করে রেখেছে? 3টে পুলিশ। কানা দেখতেও পাবে না, কালা শুনতেও পাবে না, আর বোবা বলতেও পাবে না। তারা কারা? কারা গো? ফেরেশতা, ফেরেশতা। কবরে আল্লাহ রেডি করে রেখেছেন। আপনি যদি মনে করেন দুনিয়ার জমিনে পুলিশ বাবাজি এলাও, টাকা লাও, আমাকে ছেড়ে দাও, কবরে কি কাজ হবে? হ্যাঁ, চাঁদা তুলে মার জানেন? কখনো দেখেছেন চাঁদা তুলে মার? এই অরিজিনাল যদি খেলা শুরু হয়, এই ফেরেশতা আমাদেরকে নিয়ে খেলবে, উত্তম মধ্যম খেলা চলবে। খেলা খেলা দুনিয়াতে খেলা নয়, ও তো দুনিয়াতে রাজনীতির খেলা, কিন্তু ও খেলে লাভ নেই। কবরে ফেরেশতা অরিজিনালি খেলবে আমাদেরকে নিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা একটা গজল শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখেন। সবাই শুনবেন? সবাই শুনবেন নাকি? আওয়াজ একটু বাড়ান, প্রেশারটা তোলেন, একটু তোলেন তো, হালকা করে তোলেন, দেখছি হবে তো নাকি? খুশি হবে তো নাকি? নারে তাকবীর। হয়নি, এটাকে আওয়াজ বলেন? কি হলো? নারে তাকবীর। হয়নি, পুরো একদম সেই এরকম আওয়াজ দিতে হবে। কি আওয়াজ বলেন তো? ডিজে? ডিজে আওয়াজ কি? এটা আবার কি? দেখে আপনারা একবার ডিজে আওয়াজ দিয়ে দেখান দেখি। নারে তাকবীর। এটাকে ডিজে আওয়াজ বলে?
हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। হয় না, জোরে হবে। ডিজে আওয়াজ দিচ্ছেন, ডিজে আওয়াজের মতো দেন সুবহানাল্লাহ। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है। हमको रहमानों से जो मिला उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी। सैयदा आमिना जिसकी माँ और जोजा खदीजा बनी। जिसकी बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद का है। करबला की हकीकत हुसैन जो नवासा मोहम्मद का है। जिसका दामाद तो शेरे खुदा उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। तूर पर जाए मूसा तो क्या ये नबी है अलग शान का। तूर पर जाए मूसा तो क्या ये नबी है अलग शान का। अर्श पर जो खुदा से मिला उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है। जिसका भाई अली मुर्तजा उस मोहम्मद की क्या बात है। সমাপ্ত করলাম। এই যে ওটা আমি দিয়ে রাখছি, আমি দিয়ে রাখছি। শোনেন ভাইজান, আমি দিয়ে রাখছি। আমার হাতে চিন্তা করছেন কি? আল্লাহ শুকর। আবার ইনশাআল্লাহ পরে হবে, যেহেতু একটা ব্যাপার আছে, সবকিছু জানেন কন্টিনিউয়াসলি ব্যাপার। আপনি যে বলছেন বাংলা উর্দু হিন্দি বাংলা মিশিয়ে ওরকম গজল আমার ওরকম গজল। হ্যাঁ কি ঝালা কি হবে রে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ওটা আমার এই ভাইজান বলবে। দেখ 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 আজরে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। বোঝেন তো নাকি? বোঝেন তো নাকি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। या नबी देखा ये रुतबा आपके नालैन का। अर्श ने चूमा तलवा आपके नालैन का। अर्श ने चूमा तलवा आपके नालैन का। या नबी देखा ये रुतबा आपकी नालैन का। आपकी खिदमती का मुझको काश मिल जाता सरफ। आपकी खिदमती का मुझको काश मिल जाता
सरफ बांधता हाथों से तस्मा आपकी नालैनी का। आरो जोरे होवे ना सुबहानाल्लाह। नबी देखा ये रुतबा आपकी नालैनी का। अल्लाह आपकी खिदमती का मुझको काश मिल जाता सरफ। आपकी खिदमती का मुझको काश मिल जाता सरफ। जब भी मैंने नकेशा देखा आपके नालैनी का। जब भी मैंने नकेशा देखा आपकी नालैनी का। याद भी देखा ये रुतबा आपकी नालैनी का। हशर में जब लोग चूमे आपके दस्ते कदम। বুঝতে পারছেন তো নাকি কি বলেন তো? হাসরের ময়দানে রাসূলুল্লাহর কদমটা যখন চুম্বন করা হবে, রাসূলের কদম কারা চুম্বন করবেন? উম্মতে মোহাম্মদ সুদখোর কি গো, সেও তো উম্মতে মোহাম্মদ। কথা কি বুঝা গেল তো? আওয়াজ বুঝতে পেরেছেন তো নাকি? কারা চুম্বন করবেন? যাদের বাঁচাটাও হবে আল্লাহ এবং তার রসুলের জন্য, আর যাদের মওতটাও হবে আল্লাহ এবং তার রসুলের জন্য। কথা কি বুঝতে পেরেছেন নাকি? পাখি দালালি করে মারা যায় কি যায় না? কথা বলছেন না? ওরে বাবা, কথা বলছে না। শেষ টাইমে একটু কথা বলেন। পাখি দালালি করে মারা যায় কি যায় না? কি ভাবছেন তারাও রসুলের কদম চুমু করতে পারবে? আমার তো মনে হয় বলা উচিত নয়, রসুল মোটামুটি সরিয়ে দেবে। অত সহজ নয়। কবি বলছেন, হাশর মে जब लोग चूमे आपके दस्ते कदम। हशर में जब लोग चूमे आपके दस्ते कदम। सबसे चुप कर लूं मैं बूसा आपकी नालैनी का। या नबी देखा ये रुतबा आपकी नालैनी का। या नबी देखा ये रुतबा आपके नालैनी का। अर्श ने चूमा तलवा आपकी नालैनी का। अर्श ने चूमा तलवा आपकी नालैनी का। সমাপ্ত করলাম। আমার এই টোটাল বক্তব্যের একটাই টপিক ছিল, একটাই আলোচনা ছিল, একটাই বিষয়বস্তু ছিল। জানি না আমার এই বক্তব্য কতটা আপনারা শুনেছেন, নিয়েছেন, বা আমি আপনাদেরকে কতটা দিতে পেরেছি। এই টোটাল বক্তব্যের ভেতরে যদি আমার কথাবার্তায়, শব্দ চয়নের ভেতরে, যদি আমার বক্তব্যের ভেতরে কারোর মধ্যে কষ্ট লেগে থাকে, দুঃখ লেগে থাকে, ছেলে হিসাবে, ভাই হিসাবে ক্ষমার চোখে দেখবেন। দোয়া রাখবো আমার জন্য, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে বলবাদ থেকে, শুনবাদ থেকে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন, সত্যের উপরে থাকবো, হকের উপরে থাকবো, ঈমানের উপরে থাকবো। ঈমান বিক্রি করা ওয়ালাদের সাথে আমরা। কথা ঠিক না বেটি? আপনারা রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি কারা কারা আছেন। অনেকবার হাত তুলে নিয়ে রেখে দিয়েছেন নাকি? হ্যাঁ, নিয়ে রেখে দিয়েছেন মনে হচ্ছে। অসুবিধা কি আছে? দিয়েছেন, অসুবিধা কিছু না। আপনাদের জিনিস নিয়ে নিয়েছেন, ও তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আছি ঈমান ওয়ালাদের সাথে। বলেন ইনশাআল্লাহ। কারণ এদের সাথে থাকতে পারলেই আল্লাহর জান্নাত আমাদেরকেও নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ ঈমান ওয়ালা কারা? যারা হচ্ছেন আল্লাহর ওলিদের সাথে।
ক্লিয়ার? আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আল্লাহুম্মা আমিন। দরবারে ফুরফুরা শরীফ যখন যাবেন, আমাদের বাড়িতে একটুখানি যাবেন। জানতো আপনারা ফুরফুরা শরীফ যাতায়াত আছে তো নাকি? অনেকে যান, যেহেতু রাস্তাটা অনেকটাও, অনেকে মহাব্বতে যান। আমার বাড়ি তো অনেকে চিনবেনই না। মেন একটা লোকেশন যদি একটু বলি হয়তো আপনারা চিনতে পারবেন। কম বেশি সবাই আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানের বাড়ি নিশ্চয়ই জানেন, সবাই কম বেশি জানেন তো, অনেকে জেনেও যাবে। ওই ভাইজানের বাড়িটা পার করে দেখবেন তালতলা হাট একটা পোল আছে, পোল একটা আছে, পোল হয়, ওইটাকে বলা হয় পোল। এই পোলটা পার করেই দেখবেন ডান দিকে একটা রাস্তা নেমে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে একটু ভেতরে, মানে মেন রোড থেকে আমাদের বাড়িটা একটুখানি ভেতর দিকে আছে। যদি কাউকে ওখানে ফুরফুরা শরীফে গিয়েও যদি বলেন যে সৈয়দ সাহেব হুজুরের দরবারে যাব, সেখানেও দেখিয়ে দেবে। যদি আপনি কাউকে বলেন যে ফুরফুরা দরবার শরীফের সব থেকে বড় লম্বা মাজারটা কার আছেন, যিনি অর্থাৎ ফুরফুরাকে তৈরি করেছিলেন, আল্লামা পীর সৈয়দ হুসাইন আল বুখারী গাজী রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের যত হুজুর কেবলাদের মাজার আছে সব থেকে বড় লম্বা, মানে অনেক লম্বা মানুষ ছিলেন তৎকালীন সময়। 700 বছর আগের ব্যাপার, তো আজকালের ব্যাপার না। 700 বছর আগে ফুরফুরা আজকের নয়, ফুরফুরা হচ্ছে 700 বছর আগে। কিছু কিছু বলে ও ফুরফুরা তো কদিন আগে গজিয়েছে না, ফুরফুরা আজকের নয়, ফুরফুরা যখন হয়েছে তোমাদের বাপ দাদাদের কোনো খবর ছিল না, অত সহজ নয়। আজ থেকে 700 বছর, আলাউদ্দিন খলজির পিরিয়ড, যখন তিনি ভারতবর্ষের মাসনাদে তিনি যখন নেতৃত্ব দিচ্ছেন, আলাউদ্দিন খলজি ইতিহাস যারা পড়েন তারা আপনারা জেনে যাবেন। সেই সময় যেহেতু ভাই আছে আমার বলা উচিত নয় এতটা, তারপরে একটু বলে যাই, ইনশাআল্লাহ যাবেন বা কাউকে বলবেন যে আমজাদ হুজুরের বাড়িতে যাব বা বুখারী হুজুর, যে কোনো একটা এরকম বলবেন, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ পাক কোনোদিন আবারও আপনাদের সামনে আনায়, ইনশাআল্লাহ বাকি যে অসমাপ্ত বক্তব্যটা রাখছি, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আবার এসেও পূর্ণ করা হবে। আপনারা রাগ করেছেন আমার একটু মহব্বতে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ জামান, আওলাদে রাসূল, আওলাদে রাসূল, নারে তাকবীর। আসসালামু আলাইকুম।